প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের আলাদা করে স্ট্র্যাটেজিস ফলো করতে হচ্ছে। অ্যান্ড সিএ জার্নিটাতেও কিন্তু অনেকগুলো লেভেল আছে। সো প্রত্যেকটা লেভেলকে আমি আলাদা কিভাবে করে অ্যাপ্রোচ করতে পারি ডিফারেন্টলি, সেটার ব্যাপারে আপু আপনার কি গাইডলাইন থাকবে? আচ্ছা, এখন হচ্ছে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে প্রি আর্টিকেলশিপ প্রোগ্রাম আছে। তো আপনি ভার্সিটিতে থাকতেই আপনি শুরু করতে পারবেন। অনেকেই আছে যারা ইন্টারমিডিয়েটের পরেই চলে আসে, আবার অনেকে আমরা ভার্সিটির পরে শুরু করি। তো ভার্সিটির পরে আমরা ফার্মে জয়েন করছি, তার মানে এই না যে আমি ভার্সিটির পরে সিএ শুরু করব। ইটস বেটার যদি আপনি আপনার ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকেই সিএ শুরু করেন। চেষ্টা করবেন যেন ফার্স্ট লেভেল যেটা সার্টিফিকেট লেভেল সেটা আপনি যত পারবেন এক্সাম তাড়াতাড়ি দিয়ে দেন। কজ ওগুলো এমসিকিউ বেসড এক্সাম। তো এই ক্ষেত্রে বেটার যে আপনি ৫ টা ৪ টা করে এক্সাম অ্যাটেম্প্ট করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন। কজ ওইটা যখন শেষ হবে, সেকেন্ড লেভেল ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট লেভেল। ওখানে ৭ টা এক্সাম থাকে, কোর্সেস ডিফিকাল্ট থাকে অ্যান্ড ওগুলো অ্যাপ্রোচ করা তুলনামূলক ডিফিকাল্ট হয়। তো প্রত্যেকটা সাবজেক্টের কি স্ট্র্যাটেজি হবে দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। অ্যান্ড আমি ওখানে এত ডিটেইলসে বলতে পারব না এই মোমেন্টে। বাট কিছু জিনিস থাকে ওভারঅল যেটা আপনার মেইনটেইন করতে হবে। যেমন একটা জিনিস হচ্ছে আমরা করি কি আমরা পড়ে যাই, পরীক্ষায় লিখে আসি অ্যান্ড মনে করে পাস তো হয়ে যাবে। আমি তো পড়ে গেছি। বাট শুধু পড়ে যাওয়াটা এনাফ না। ওই যে আপনার প্রিভিয়াস ইয়ার দেখে বোঝার ট্রাই করতে হবে যে আমি যেভাবে লিখে আসতেছি, পরীক্ষার খাতায় কি আসলেই সেভাবে চাচ্ছে? সাজেস্টেড অ্যান্সার্স আছে প্রত্যেকটা কোর্সের জন্য। আপনার সেই সাজেস্টেড অ্যান্সার থেকে বোঝার চেষ্টা করতে হবে। আপনার খাতাটা কি আদৌ রিডেবল? একজন টিচারের কাছে ১০০ টা খাতা যায়। হোয়াট মেক্স ইউর পেপার স্ট্যান্ড আউট? আপনার খাতাটা সে কেন পড়বে? আপনি কি ওভাবে চেষ্টা করছেন? আপনি কি প্রত্যেকটা জিনিস ওভাবে পয়েন্ট করে লিখছেন বা গুছিয়ে লিখছেন? অনেকে হচ্ছে হাতে লেখার উপর একটা এমফাসাইজ দেই। আমার হাতের লেখা অত সুন্দর না। অ্যাকচুয়ালি আমার হাতের লেখা খুবই বাজে। আমি আইসিবিতে ২ টা মক টেস্ট দিয়েছিলাম। One was for case study, another is corporate reporting. দুটাতেই একটা কমেন্ট আসছে আমার হাতের লেখা খুব বাজে। বাট আমি পাস করে গেছি। কজ আমার কাছে মনে হয় খাতাটা আপনার হাতের লেখা কেমন ম্যাটার করে না। বাট আপনার খাতাটা রিডেবল তো। আপনার খাতায় আপনি এত সব ঠিকমতো লিখছেন। এত বড় একটা প্যারাগ্রাফ লিখছেন। কই যে ওটা হারায় আছে আপনার মেইন কথাটা কেউ খুঁজেই পাবে না।